নমস্কার, আমি সোহিনী। আপনারা দেখছেন একটি সমবেত ইচ্ছে। আসছে শিবরাত্রি, অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করুন এই দিনটি এবং অনেক উৎসাহে এবং নিষ্ঠা সহকারে পালন করুন এই দিনটি। শিবরাত্রির দিনে যে ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি দেবো, যেগুলো শিবরাত্রির দিন পালন করলে আপনারা আপনাদের জীবনকে আরেকটু সন্তুষ্টির দিকে, আরেকটু শান্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেই নিয়ে ছোট ছোট কয়েকটা টিপস। প্রথমত, যারা এই মুহূর্তে আর্থিক দিক থেকে সংকটের মধ্যে রয়েছেন বা আর্থিক দিকটা খুব একটা স্টেবল নয়, যেমন ইনকাম হচ্ছে তেমন ব্যয় হয়ে যাচ্ছে বা অনেক রকমের মানি রিলেটেড প্রবলেমসের মধ্যে থাকছেন, তারা শিব চতুর্দশীর দিন যেখানে শিবলিঙ্গের অভিষেক হচ্ছে বা যেখানে শিবের পুজো পাঠ হচ্ছে সেই স্থানে গিয়ে একটি আটার চারমুখী প্রদীপ ঘি দিয়ে জ্বালিয়ে সেই শিবলিঙ্গের সামনে সুন্দর করে প্রার্থনা করুন যাতে আপনার অর্থ সংকট দূর হয়। একটি অবশ্যই এটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন না। আর যারা বেবি প্ল্যান করছেন, সন্তান পৃথিবীতে আনা এবং সন্তানের সৌভাগ্য নিজেদের জীবনে আসা, এই দুটোই খুব বড় একটি ব্যাপার। যারা বেবি প্ল্যান করছেন এই বছর, তারা দুজনে মিলে শিবের অভিষেক করুন। নিজেদের যে ভালো লাগা ফল, সেই ফলটি শিবের কাছে, যে আমরা যেরকম ফল, বেল, কাঁটা এগুলো অর্পণ করি, সেই হিসাবে সেই ফলটি শিবের কাছে গৌরী পিঠে দিয়ে আসতে পারেন বা শিবের কাছে রেখে আসতে পারেন এবং চেষ্টা করবেন এই বছর সেই ফলটি না খাওয়ার এবং রিটার্নে যেন কোনো ফল নিয়ে আসবেন না। আমরা পুজো দিয়ে সাধারণত প্রসাদই কোনো একটি ফল, অন্য একটি ফল আমরা নিয়ে আসি, সেইটি করবেন না এই বছর। আর দুজনে মিলে সেখানে বসে বেশ খানিকক্ষণ ওং নমঃ শিবায়ের জপ করবেন এবং প্রার্থনা করবেন যাতে আপনাদের সুসন্তান প্রাপ্তি হয়। আর আমি আগের দিন একটা কথা বলছিলাম যে অনেকেই খুব হেভি ফিল করছেন, সব বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে, সব ব্যাপারটা নিয়ে ভাবতে, চিন্তা করতে, ডিসিশন মেকিংয়েও খুব প্রবলেম হচ্ছে। তারা কি করবেন? তারা শিবরাত্রির দিন একটি বেলপাতা সুন্দরভাবে ধুয়ে, একদম নিখুঁত বেলপাতা নেবেন, একটা গাঁট হলুদ নেবেন আর 9টা কি 11টা চাল নেবেন। গুনে নিলেও ভালো, বা মানে এই 3 আঙুলে, এইরকম 3 আঙুলে যে কটি চাল উঠবে সে কটিও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে নিয়ে 100 হাতের মধ্যে এরকমভাবে নেবেন, বেলপাতাটি রাখবেন, তার উপরে হলুদটি রাখবেন, তারপরে চালটা দেবেন, দিয়ে ঢাকা দিয়ে 108 বার ওম নমঃ শিবায় জপ করবেন শিবলিঙ্গের সামনে বসে। আপনি এটি বাড়িতেও করতে পারেন। আগের দুটি বিধান যেমন ছিল যে এগুলো অবশ্যই যেখানে শিব পূজা হচ্ছে বাইরে মন্দিরে, সেখানে আপনি করবেন, কিন্তু এই ব্যাপারটি আপনি বাড়িতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। 108 বার জপ করার পর সেটি শিবলিঙ্গে অর্পণ করবেন এবং দুধ, গঙ্গা জল এগুলো দিয়েও অর্পণ করতে পারেন, বা 4 প্রহরেও যেভাবে আগের ভিডিওতে আমি বললাম সেটি একটু দেখে নিতে পারেন যে 4 প্রহরে 4 বার পুজোটা কিভাবে করবেন, সেরকমও করতে পারেন, বা ডাবের জলে একটু সিদ্ধি মিশিয়ে সেটিও অর্পণ করতে পারেন। আমাদের ছোটবেলায় এটা খুব প্রচলিত ছিল। আমরা এই দুধ, দই, ঘি, মধু এই কনসেপ্টটা অনেক পরে আমরা শিখেছি। আমাদের ছোটবেলায় এটাই ছিল যে মাকে দেখতাম যে উনি ডাবের জলে একটু সিদ্ধি মিশিয়ে সেটি শিবলিঙ্গে অর্পণ করতেন। অনেকেই করতেন এটি। এখনো কিছু কিছু মানুষ এটি করেন। এটিতে কোনো দোষ নেই। কিন্তু অভিষেক যারা করবেন, 4 প্রহরের যারা পুজো করবেন, তাদের জন্য ওই বিধানটি অবশ্যই প্রযোজ্য। আগামী 13ই ফাল্গুন, 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি। সবাই মহানন্দে এই তিথিটি এবং এই শিবরাত্রি ব্রতটি পালন করুন। ভালো থাকুন। জয় গুরু, জয় মা।